কথা ও ছন্দে গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ আমি যে ছোট গল্পটি শোনাব তার নাম দাগি। লিখেছেন সাহিত্যিক জরাসন্ধ। গভীর রাত, কি একটা শব্দ কানে যেতেই আচমকা ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসলাম। বালিশের পাশে টর্চ থাকে, হাতড়ে পাওয়া গেল না। সকাল সকাল উঠতে হয় বলে হাত ঘড়িটা শিয়রে নিয়ে শুয়েছিলাম, তাও দেখলাম নেই। বারান্দার দিকে নজর পড়তেই চমকে উঠলাম। এ কি? দরজা খুলল কে? পাশের ঘরের স্ত্রী ঘুমুচ্ছেন ছেলেদের নিয়ে, তার ওদিকের ঘরটায় আছেন মা। ওদের ডাকতে যাব এমনি সময় হঠাৎ মার ঘর থেকে অন্ধকারে বেরিয়ে এলো একটা রোগা মতন লোক, এবং কি করব ভেবে দেখবার আগেই আমার খোলা দরজা দিয়ে ছুটে চলে গেল। চোর চোর বলে প্রাণপণে চেঁচিয়ে উঠলাম। পাশের বাড়িতে থাকে আমার বিশ্বস্ত এবং অনুগত সিপাই রাজারাম সিং আর তার কুস্তিগির শ্যালক বীরজা প্রসাদ। চিৎকার শুনে তারা বেরিয়ে এলো অস্পষ্ট জ্যোৎস্নায়। চোর তখন মাঠ পাড়ি দিচ্ছে, কিন্তু দৃষ্টির বাইরে যেতে পারেনি। বীরজা প্রসাদ বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। 5 মিনিটের মধ্যে জেল কলোনি ভেঙে পড়ল আমার বারান্দায়। বাবুদের হাঁক ডাক, মহিলাদের কলরব এবং সিপাহীদের আস্ফালনে আসর যখন রীতিমতো সরগরম, ঠিক তেমনি সময়ে কুস্তিগিরের ঘাড়ে চড়ে চোরের ক্ষীণ দেহ ঝুলতে ঝুলতে এসে উপস্থিত। একসঙ্গে 5-7টা টর্চ আর হারিকেনের আলো পড়ল তার রক্তাক্ত মুখের ওপর। এ কি? এ যে আমাদের মহানন্দ! চোরের জ্ঞান ছিল না, সুতরাং বারান্দা দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। স্ত্রী ছুটে এলেন জলের বালতি আর পাখা নিয়ে। মা হায় হায় করতে লাগলেন। আমি 25 হাত দূরে আমাদের ডাক্তারবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে কড়া নাড়া আর গলার জোরের সাহায্যে তাদের জাগ্রত নিদ্রাভঙ্গের চেষ্টা করে চললাম। মহানন্দ গোস্বামী মাসখানেক আগে আমার জেল থেকে খালাস পেয়েছে। চুরি অপরাধে 6 মাস সাজা, আর তার সঙ্গে ছিল 1 বছরের পুলিশ পিআর। অর্থাৎ খালাসের পরেও 1 বছর তাকে পুলিশ থানায় নিয়মিত হাজিরা দিয়ে জানাতে হবে সে কি করে, কোথায় থাকে, কোন দিকে তার গতিবিধি। জেলে সে ছিল স্বনামধন্য বি কেলাস, অর্থাৎ এর আগে আরও 12 সে এই লম্বা ব্যারাকগুলো পবিত্র করে গেছে। গোসাই বংশের ছেলে, পৈতৃক পেশা ছিল পৌরোহিত্য। যজমানের পারত্রিক মুক্তির দায়িত্ব নিয়েছিলেন তার পূর্বপুরুষরা। মহানন্দ নিল তাদের ঐহিক ভারমুক্তির কাজ। কিন্তু এ যুগের যজমানদের রসবোধ নেই। পুরোহিতের চাল কলা ফলমূলপূর্ণ পোঁটলার মধ্যে তাদের 2-1খানা বস্ত্র অলঙ্কার যখন আবিষ্কৃত হলো, একে তারা যাজক বৃত্তির অঙ্গ বলে স্বীকার করল না। স্মরণ নিল পুলিশের। পরের ঘটনা যথারীতি। জেলের মধ্যে মহানন্দের কাজ ছিল ডাল খাটনি। 1 মণ ছোলা, মটর বা মসুরি জাঁতায় পিষে ডাল তৈরি করা ছিল তার দৈনন্দিন বরাদ্দ। কাজে তার অবহেলা ছিল না। এ নিয়ে কোনো নালিশও সে করেনি কোনোদিনও কর্তৃপক্ষের দরবারে। মনে আছে এক সোমবারে ফাইলে কয়েদিদের নালিশ নিবেদনের সময় তারও একটা ছোট্ট নিবেদন একদিন শুনতে হয়েছিল। আমাকে ডিগ্রিতে থাকবার হুকুম দিন হুজুর। কেন? মহানন্দ জবাব না দিয়ে তাকালো মেটের দিকে। মেট জানালো, সকাল সন্ধ্যায় ঠাকুর একটু আহ্নিক টান্নিক করে স্যার, বি ক্লাসগুলো ওই নিয়ে ঠাট্টা তামাশা করে। মহানন্দ বলল, ঠাট্টা করে করুক, তাতে আমার অসুবিধা নেই। সন্ধ্যা করতে বসলেই বাসি কাপড়ে এসে ছুঁয়ে দেয়, হাতে পায়ে ধরে অনেক করে বললাম তা। হঠাৎ একদিন মহানন্দের নামে গুরুতর রিপোর্ট, সে হাঙ্গার স্ট্রাইক করেছে। কর্তৃপক্ষ চিন্তিত হলেন। শেষটায় স্বদেশী বাবুদের খপ্পরে পড়ল বি কেলাস মহানন্দ। কড়া পানিশমেন্ট দরকার। হেঁকে বললাম, খাওয়া ছেড়েছিস কেন? কোনো উত্তর নেই। হাত দিয়ে শুধু গলাটা দেখিয়ে দিল।
কি ব্যাপার, গলায় অসুখ নাকি? ডাক্তার জানালেন লোকটাকে যথারীতি পরীক্ষা করা হয়েছে, গলায়, বুকে বা অন্য কোথাও কোনো দোষ পাওয়া যায়নি। হাঙ্গার স্ট্রাইক যে কি মারাত্মক অপরাধ এবং তার পরিণাম কত কঠোর, এ সম্বন্ধে আসামিকে যথারীতি হুঁশিয়ার করে আপাতত তাকে সেলে পাঠিয়ে দেওয়া হলো। পরদিন যখন নাকের ভিতরে নল চালিয়ে জোর করে খাওয়াবার ব্যবস্থা হচ্ছে, ডাল খাটনি দফার কয়েকজন কয়েদি এসে ডাক্তারকে জানালো, ও হাঙ্গার স্ট্রাইক করেনি বাবু, রাত্রিরে যখন ঘুমুচ্ছিল কে ওর পইতে খুলে নিয়েছে, সেই থেকে কথাও বলছে না, খাচ্ছেও না। ব্যাপারটা তাই কিনা জিজ্ঞেস করতে মহানন্দ জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়তে লাগলো। অতঃপর একটা পইতে দিয়েই সে যাত্রা হাঙ্গার স্ট্রাইক দমন করা গেল। মাস দুয়েক যাঁতা ঘোরাবার পর মহানন্দকে বাইরে পাশ করা হলো। লোহার কড়া পায়ে পড়ে কিছুদিন কোদাল চালালো জেলের বাগানে। শেষটা প্রমোশন পেল বাবুদের বাসা খাটনির ৩ নম্বর দফায়। জেলের কেতাবে তার নাম জলভরি বা ওয়াটার ক্যারিং গ্যাং। সেখানে যেতে হলে প্রাথমিক পাসপোর্ট, কর্তৃপক্ষের প্রসন্ন দৃষ্টি। ওয়াটার ক্যারিং অর্থাৎ বাসায় বাসায় জল যোগানো হলো এদের সরকার নির্দিষ্ট কর্ম, কিন্তু বেসরকারি কার্যতালিকার পরিধি অনেকখানি। সেখানে মহানন্দ এবং তার বন্ধুরা মহানন্দে বাটনা বাটে, ঘর ঝাঁট দেয়, কাপড় কাচে, বিছানা ঝাড়ে এবং বিনিময়ে পায় নারী এবং শিশুকণ্ঠ মুখরিত সহৃদয় গৃহস্থ জীবনের আস্বাদ। আমার বাড়িতে জল সরবরাহের ভার পড়েছিল মহানন্দের ওপর। একদিন সকালবেলা কোনো কাজে অফিস থেকে ফিরে দেখি বারান্দায় এক অপূর্ব দৃশ্য। মহানন্দের মুখে দড়ির লাগাম, পিঠে কম্বলের জিন, তার উপর বসে আমার কনিষ্ঠ শ্রীমান মহা উৎসাহে অশ্বচালনা করছেন। হেত ঘোলা হেত। গৃহিণীকে ডেকে বললাম, ও আমাদের ঘরের চাকর নয়, সেটা ভুলে যাও কেন? তিনি একটু উষ্মার সঙ্গে বললেন, আমি ভুলিনি, ওই সেটা ভুলে যায়, বারবার মনে করিয়ে দিলেও শোনে না। সুতরাং ব্যাপারটায় আমাকেই হাত দিতে হলো। মহানন্দকে বুঝিয়ে বললাম, সে সরকারের কয়েদি মাত্র, এছাড়া তার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। যে আজ্ঞে বলে সে চলে গেল। আড়াল থেকে মনে হলো তার চোখ দুটো যেন ছলছল করছে। কয়েকদিন পরে দেখলাম সকালবেলা মহানন্দ বাড়ি ঢুকছে, তার পরনের কাপড় ভিজে, হাতে ফুলের সাজি। মা ভিতরের বারান্দায় বসেছিলেন। সাজিটা পাশে রেখে তার পায়ের ধুলো মাথায় নিয়ে কাজে গিয়ে লাগলো। এতদিন মায়ের এই পুজোর ফুল সংগ্রহের কাজটি ছিল একজন অতি নিষ্ঠাবান হিন্দুস্তানি সিপাহীর হাতে। এ বিষয়ে মা অত্যন্ত বাছ বিচার করে চলেন। কিছুক্ষণ জল ঢালা এবং পাখা চালাবার পর মহানন্দ উঠে বসল। রাত আর নেই, বাইরেটা ফর্সা হয়ে আসছিল। ওর পাশেই পড়ে রয়েছে সদ্য সংগৃহীত চোরাই মালের পুঁটলি, 2খানা পুরনো শাড়ি আর সের 2 চাল। সেদিকে একবার তাকিয়ে সে 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে রইল। আমি বললাম, ঘড়িটা কি করেছিস? মাথা তুলে বলল, ঘড়ি আমি নিইনি হুজুর, ওটা নিয়েছে বিপিন। বিপিন? ও, তাহলে দল বেঁধে আসা হয়েছিল। আর কে কে ছিল? মহানন্দ সে কথার উত্তর দিল না। বিড়বিড় করে অনেকটা যেন আপন মনে বলল, 2 দিন একেবারে উপোস, কিচ্ছু জোটাতে পারিনি। বয়স্থা মেয়েটা ঘরের বার হতে পারে না। শীতকাঠি নিয়ে গাঁয়ের দিকে বেরিয়েছিলাম, পথে বিপিনের সঙ্গে দেখা। বললে, জেলখানায় চল। কি দুর্মতি যে হলো। প্রশ্ন করলাম, মার ঘরে গিয়েছিলি কি জন্যে? আরও কিছু নেবার মতলব ছিল বুঝি? মহানন্দ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠাকুরমাকে অনেক দিন দেখিনি, ভাবলাম
একটু পায়ের ধুলো। কথাটা শেষ হলো না, মনে হলো গলাটা ধরে গেল। মা আস্তে আস্তে উঠে ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরেই সেপাইরা আবার সদলবলে ফিরে এলো। বাবুরাও কেউ কেউ এলেন। ডাক্তারবাবু এতক্ষণে তার রবারের নলটা গলায় ঝুলিয়ে এসে পৌঁছলেন। ওই জিনিসটা চোরের বুকে একবার ঠেকিয়ে ডান হাতের কবজিটা একটুখানি ধরে বললেন, কিচ্ছু হয়নি ব্যাটার, কোয়াইট অল রাইট। আমার দিকে ফিরে হেসে বললেন, মলয়বাবু আমাদের একটুতেই ঘাবড়ে যান। আরে মশাই, যাকে বলে বি কেলাস ঘুঘু, ও কি অত সহজে টস খায়? ছেড়ে দিন, এখনই দেখবেন 3 বাড়ি চুরি করে বাড়ি গিয়ে ভাত খাচ্ছে। সিপাহীরা বিপুল উৎসাহে শক্ত দড়ি দিয়ে চোরকে বাঁধল। তারপর মাল শুদ্ধ নিয়ে গেল থানায়। লোকটা যখন খোঁড়াতে খোঁড়াতে চলে গেল, আমার স্ত্রী হঠাৎ মুখ তুলে আমার দিকে তাকালেন। কি একটা বলতে গেলেন, বললেন না। বিশ্বস্ত জেল কর্মচারীর সহধর্মিণী, বোধহয় বুঝলেন বলবার কিচ্ছু নেই। শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।